ভাই রে ভাই, প্রচুর পরিমাণ রোদ ভাই। তো যাই হোক, আজকে কথা বলবো সেনমালা নিয়ে। তো সেনমালা নিয়ে আজকে আমি কথা বলবো। তো তার আগে আমি বলে নিতে চাই, আমি যে জায়গাটায় আছি এই আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এই যে দেখেন, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি সেনমালা নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাইতেছেন সেনমালা, অনেক প্রকার সেনমালা আছে। আর এক একটা সেনমালার দাম হইতেছে আপনার 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম দাম। আর এক একটা সেনমালার দাম ভাই, ঠিক আছে। তো মূলত এই এই চেনগুলো আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি কিভাবে নষ্ট হইলো। তো একদিন আমি এদিক দিয়ে এই রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ করে একবার বৃষ্টি চলে আসলো ভাই, ঠিক আছে। মানে বৃষ্টির ভিতর মনে করেন যে পুরো সাইকেল আমি সহকারে ভিজে গেছি। আমার আরও অনেক জিনিসপাতি ভিজে নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাকে ফালাই দিতে হয়েছে। তো আরও কিছু দামি চেনমালা ছিল, সেগুলোর চেনের দাম অনেক বেশি। তো ওইটা আমি রেখে দিয়েছিলাম যাতে পাইকারি দামেতে বিক্রি করতে পারি, এই জন্য আমি ওইটা রেখে দিয়েছিলাম। তো ওগুলো এখন মনে করেন যে ভিজে একবারে মনে করেন যে রং উঠে গেছে, ওগুলো বেচা হইতেছে না। তো চেনমালাগুলো আমি আপনাদেরকে দেখাই। মানে এত পরিমাণ বৃষ্টি ছিল ভাই সেই দিন। আমি চেনমালাটা খুলতেছি, চেনমালা আমি খুলতেছি ভাই, এই যে দেখেন এইখানে প্রায় আপনার 1 ডজনের মতো চেন আছে, 10 পিস চেন আছে এইখানে। আর এক একটা চেনের দাম 150 টাকা। তো চেনমালাগুলো আমাকে মনে করেন যে ভাই এখন ফালাই দিতে হবে। কারণ এই দেখেন আপনারা দেখেন আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। আমি বললাম না, আমি একদিন বৃষ্টিতে এই জায়গায় ভিজে মনে করেন যে আমার অনেক জিনিসপাতি নষ্ট হয়ে গেছে। তো এই চেনমালাগুলোর দাম অনেক বেশি। আমি ভাবছিলাম যে এটা পাইকারি দামে সেল করবো, তো এইটা কেউ নেয় না ভাই, পাইকারি দামে কেউ নেয় না। তো আমি এখন চেনমালাগুলো এখন ফালাই দিমু ভাই। দেখেন এর এক একটা চেনের দাম 150 টাকা করে ভাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আর আজকে দেখেন কি প্রচুর পরিমাণ রোদ ভাই, রোদে মনে করেন যে ভাই ঘাম ঘুম দিয়া সব অবস্থা শেষ ভাই। তো দেখেন এখন আমি চেনমালাগুলো ফালাই দিমু, আপনারা দেখেন ভালোভাবে দেখবেন কিন্তু ভাই, ঠিক আছে। আমি সিফটি কিন্তু আগে খুলে নেব, আপনারা দেখেন। এই যে ভাই আমি সিফটি কিন্তু এখানে রাখলাম, আর এই যে আমার হাতের চেনমালা ভাই, ঠিক আছে, দেখতে পারতেছেন ভাই, ঠিক আছে। তো আমি কিন্তু ভাই সিফটি কিন্তু জাস্ট খুলছি, চেনমালাগুলো কিন্তু আমার হাতেই আছে। তো আমি এখন চেনমালাগুলো ফালাই দিমু। আর এখন অনেকেই আপনারা বিশ্বাস করবেন না যে এটি ভুয়ো। আসলে আমি আপনাদের সামনে ফালাই দিতেছি, আপনারা আসেন, একটু সামনে আসেন, সাইকেলটা যাতে আবার না পড়ে, একটু আসেন। এই যে দেখেন ভাই, এই যে দেখেন এইদিকে কিন্তু অনেক কিন্তু পানি, এইদিকে কিন্তু পানি, ঠিক আছে ভাই। এই যে হাতের চেনমালা, এই যে দেখেন ভাই চেনমালাগুলো আমি ফালাই দিলাম, ওই যে দেখেন ভাই, ঠিক আছে। চেনমালাগুলো ফালাই দিলাম। তো এইদিকে আমি চেনমালাগুলো ফালাই দিলাম। তো এইদিকে মূলত কোনো আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। এখন এই জায়গায় এগুলো রাস্তা দিয়ে মনে করেন যে চলাফেরা করাটাও ঠিক না ভাই, ঠিক আছে। কারণ কে কখন নেশাখোর পোলাপান থাকে, কে কখন কি করে বসে, মোবাইল টোবাইল মানিব্যাগ যদি রেখে দেয়। অনেক মানুষই আছে দূর দূরান্ত থেকে আসে, তারা ভয়ে এগুলো রাস্তা দিয়ে চলাফেরাই করতে পারে না। এগুলো জাস্ট ফাঁকা রাস্তা, এই যে সিঙ্গেল রাস্তা, জাস্ট ফাঁকা রাস্তা, কিন্তু কোনো ঘর বাড়ি নাই। আমি এগুলো জাস্ট ফাঁকা রাস্তা, এই যে সিঙ্গেল রাস্তা ভাই, কোনো ঘর বাড়ি নাই। আর আর আমি আর আমি আপনারা তো জানেনই, ঢাকা শহরে আমি নতুন, তেমন একটা রাস্তাঘাট আমি চিনি না। তো আমি একদিন ভুল পথে এই জায়গায়, ঠিক এই জায়গায় বৃষ্টির মধ্যে ভিজে আমার অনেক চেনমালা নষ্ট হয়ে গেছে, অনেক জিনিসপাতি নষ্ট হয়ে গেছে ভাই। আপনাকে সামনে তো চেনমালা ফালাই দিলাম, আপনারা তো দেখলেনই। তো যাই হোক ভাই, কথা হইতেছে, ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এগুলো যেগুলো চেনমালা দেখতেছেন, এগুলো সব হইতেছে নতুন করে উঠেছি, অনেক লস খাইছি, আবার চেনমালা উঠেছি। তো যাই হোক ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি সবাই ভালো আছেন।